কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের সাথে যেহেতু আপনারা আসেন, কেন আসেন স্যার? পড়াশোনা করতেই, সুতরাং কোনো ফালতু পরিচয় ফালতু কথা বলবো না। নবম দশম শ্রেণীর সেই দিন এই মাঠ কবিতার আলাপ চলতেছিল এবং এখন আলাপ করে অনুধাবনের প্রশ্ন। চলেন স্যার আপনাদের পড়াশোনার আলাপে চলে যাই। দেখেন স্যার কি বলা হচ্ছে। 1 নম্বরে ভালো করে খেয়াল করবেন স্যার, এখানে অনুধাবনের মোট 10টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে 5টা পড়বো, তারপরে 5টা। শুরু করি স্যার। সেই দিন এই মাঠ কবিতায় সেই ও এই শব্দ দুটি ব্যবহার করেছেন কেন? স্যার চমৎকার একটা প্রশ্ন স্যার। সেই দিন এই মাঠ কবিতায় সেই আর এই দিয়ে বোঝাচ্ছেন স্যার, সেই হচ্ছে ভবিষ্যতের সময়কে আর এই হচ্ছে বর্তমানের সময়কে। অর্থাৎ স্যার বলতে আমি তখনও মারা যাই নাই, যেই দিনটা মারা যাবে সেটা তো ভবিষ্যৎ, তাই সেই বলে সেটাকে উল্লেখ করা হচ্ছে। আর এখনও যে যেটা যা চলতেছে তা হচ্ছে বর্তমান, তাই এটাকে এই বলে কবি সাহেব উল্লেখ করছেন এবং বুঝাচ্ছেন ভবিষ্যতে আমার যাই হোক না কেন তাতে এই বর্তমানই থেকে যাবে, তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দেখেন কবির মৃত্যুর দিন কিন্তু সেই দিন, কিন্তু কবির মৃত্যুর পরে যে দিনটা সেটা কিন্তু এই দিনই রয়ে গেছে। মানে এখন যেমন আছে সামনের আমার মৃত্যুর পরও সেরকমই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছেন স্যার কি চমৎকারভাবে এই একের প্রশ্নটা করা হয়েছে, যে সেই দিয়ে তার ভবিষ্যতের মৃত্যুর কথা এবং এই দিয়ে বর্তমানের প্রকৃতি যে বর্তমানে থেকে যাবে ভবিষ্যতে তা ব্যাখ্যা করার জন্য সেই আর এই প্রোনাউন দুইটা বা সর্বনাম দুইটা কবি সাহেব ব্যবহার করছেন। কি সুন্দর না স্যার? খুবই সুন্দর। এবার আমরা আগাই ক্ষয়ের প্রশ্নে, একটু ভালো করে খেয়াল করবো। 2 নম্বরে এই নদী নক্ষত্রের তলে বলতে কবি কি বুঝিয়েছেন? স্যার একটা নদী আকাশের তল দিয়ে, মানে বিস্তৃত নদী আকাশ, খোলা আকাশের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। কবি বলতেছেন এই যে প্রকৃতির চলমানতা, প্রকৃতি তার মতো করেই চলে যায় একটা তার নির্দিষ্ট গতিতে, সেইটাই কবি সাহেব এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সেদিনও স্বপ্ন দেখবে, এটা দিয়ে কবি এইটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে। অর্থাৎ মানুষের মৃত্যু পৃথিবীর স্বাভাবিক চলমানতাকে থামাতে পারে না, বা যে কোনো কিছুই কিছুকে থামাইতে পারে না। একটা নদীও যেন তার স্বপ্ন দেখা বন্ধ করে না, তার চলা তার গঠন তা যেন আগের মতোই চলতে থাকে, সে কেউ মারা যাক আর না যাক। এবং কি বললো স্যার? তবুও নদী নক্ষত্র ও প্রকৃতির চলমান ছন্দ অব্যাহত থাকবে। মানুষের স্থায়ী ক্ষণস্থায়ী জীবন প্রকৃতির চিরপ্রবাহমানকে থামাতে পারে না। প্রকৃতি তার নিজস্ব নিয়মে নতুন সৃষ্টি, রূপ ও সৌন্দর্য ধরে রাখবে। মিলল স্যার? এখানে নদীর প্রবাহমান নক্ষত্রের তল দিয়ে স্বপ্ন দেখার কথা বোঝাচ্ছে যে নদী নদীর মতোই চলবে, প্রকৃতি প্রকৃতির মতোই আগায় যাবে, কখনোই আটকাবে না। ওকে স্যার, চমৎকার। আমরা চলে যাই স্যার 3 নম্বর প্রশ্নে। সেই দিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির বন্দনা করেছেন কেন? সেই দিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির বন্দনা করেছেন এই কারণে, কারণ প্রকৃতি চিরন্তন, প্রকৃতি মানুষকে সত্যিকারের স্বপ্ন দেখার আশা জাগায়, প্রকৃতি মানুষকে সত্যিকার বেঁচে থাকার আনন্দটা দেয়। তাই কবি সাহেব বলতেছেন মানুষ সভ্যতা ধ্বংস হয়ে গেল, প্রকৃতিকে থাকবে, তাই কবি প্রকৃতির বর্ণনা করছেন। যে চিরন্তন কবি তাকেই মহান বলে এখানে উল্লেখ করছেন। বুঝতে পারছেন স্যার? কি চমৎকার স্যার। এবং শুধু তাই নাই, চিরন্তন প্রকৃতি আমাদের স্বপ্ন দেখার নতুন আশা দেখায় স্যার। 4 নম্বর প্রশ্ন কি স্যার? সেদিনও দেখিবে স্বপ্ন। স্যার কোন দিন স্বপ্ন দেখবে? যেদিন থাকবে না কবি, আমি চলে যাব বলে। কবি মারা গেলেও স্বপ্ন দেখা বন্ধ হবে না। কার স্বপ্ন দেখা স্যার? একটা নদীর, মানে প্রকৃতির। যে কারো সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কখনো বন্ধ হয় না। আমি মরে গেলে কি এখানকার কেউ স্বপ্ন দেখবে না? এখানে কি বাংলা ক্লাস বন্ধ হয়ে যাবে স্যার? আপনি কি বাংলা পড়বেন না? বই কি কিনবেন না? কিনবেন স্যার। তো এটাই বলতেছে যে ভাই আমি থাকি না থাকি, স্বপ্ন মানুষের স্বপ্নের মতোই থাকে। সেই জিনিসটাই কবি এই লাইনে ব্যাখ্যা করছে। আমি চলে যাব বলে এর লাইনের আগে কি বলতে স্যার? এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সেদিনটা কোন দিন? আমার মৃত্যুর দিন। আমি মরে গেলেও নদীর স্বপ্ন দেখা বন্ধ হবে না। চমৎকার স্যার। এইবার দেখেন আমাদের ছোট্ট একটা টেকনিক্যাল মিস্টেকের কারণে 5 নম্বর প্রশ্নটা এই পাশে চলে আসছে, উত্তরটাও পাশে। প্রশ্নটা কি স্যার? আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে? স্যার চলে যাওয়ার কথা কেন বলছে? তার কারণ কবির কাছে টাকা পয়সা নাই, কবি এখানে বেশি দিন থাকতে পারবে না, তাই চলে যাবে, তাই তো? না স্যার, কবি বলতেছে এখানে চলে যাবে বলতে মৃত্যুর কথা। কবি থাকবে না, বাঁচবে না, যেমনটা আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। মানুষ মরণশীল, এটা একটা নিষ্ঠুর হলেও সত্য কথা। এবং সেইটাই কবি সাহেব বুঝাইতে বলছে আমি চলে যাব বলে, মানে কবি মারা যাবে বলে। কবি যে থাকবে না তাতেও তো প্রকৃতি কিচ্ছু যাবে আসবে না, সেটাই এই বাক্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? আশা করি কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের 5টা স্যার অনুধাবনের প্রশ্ন। কিন্তু এই 5টা অনুধাবনের প্রশ্নই শেষ না, তারপরে আরও কিছু অনুধাবনের প্রশ্ন আছে, সেই আলোচনাতে আমরা এখনই চলে যাব। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকেন এবং আমার পিছনের কিউআর কোডটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্যান করে ফেলেন। আল্লাহ হাফেজ সবাইকে।